হ্যালো বন্ধুরা, মৌদাস চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি নিরামিষ আলু স্টাফ রান্না করে তোমাদেরকে দেখাবো। চলো শুরু করা যাক। আমি এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, কাজু, পাকা লঙ্কা আর আমি এখানে দারচিনি এলাচ দিয়ে দেবো। পিষে নেওয়া আমার হয়ে গেছে। এবার আমি আলুগুলো ছিলে নিয়ে এইভাবে মাঝখান থেকে বের করে নিয়েছি। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেব আর একটু হলুদ দিয়ে দেব, কালারটা ভালো আসবে। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলো এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এই কড়াইয়ের মধ্যে এখন আমি পুরটা বানিয়ে নেব। তার ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য আমি এখানে জিরে নিয়ে নিয়েছি, গোটা জিরে, আর একটু হিং দিয়ে দেব। দিয়ে যে আলুর পুরগুলোকে বের করে নিয়েছিলাম ওই আলুগুলো এখন দিয়ে দেব। এটাকে এখন 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব, একটু সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনা খুলে একটু খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে। এবার আমি পনির ভেঙে রেখেছিলাম ওগুলোকে এখন আমি দিয়ে দেব। দেওয়ার পর আমি এখানে অল্প একটু লবণ দেব, হলুদ দেব, ধনে গুঁড়ো আর পনির মশলা দিয়ে ভালো করে এটাকে আমি এখন বানিয়ে নেব। নাড়িয়ে নিয়ে আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, কারণ এখানে আমি কোনো লঙ্কা ব্যবহার করিনি, তার জন্য একটু আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তো এখানে আমার পুর বানানো হয়ে গেছে। এবার আমি আলুর মধ্যে পুরটা ভালো করে ভরে দেব। এইভাবে আমি সব আলুর মধ্যে পুরটা ভরে নেব। দেখুন আমি সব আলুর মধ্যে পুর ভরে নিয়েছি। এবার আমি মশলা রেডি করে নেব। তার জন্য আমি এখানে শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম। এবার পেস্ট করে রাখা মশলাটা আমি দিয়ে দেব। এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ, ধনে গুঁড়ো, ভালো করে এটা কুক করে নেব যতক্ষণ না তেল বেরিয়ে এসছে। তেল দেখুন বেরিয়ে এসছে। এবার আমি জল দিয়ে দেব, পরিমাণ মতো দিতে হবে। এটা কোনো পাতলা ঝোল হচ্ছে না। তো এটাকে 5 মিনিট ফুটিয়ে নেব। নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেব। তারপরে আমি কিছু পনির রেখে দিয়েছিলাম, সেই পনিরের টুকরোগুলোকে দিয়ে দেব। দিয়ে দেওয়ার পর আমি এখানে একটু টক দই উপর থেকে দিয়ে 2 মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব। দেখুন আমার রান্না হয়ে গেছে। চলো একটু তোমাদেরকে কেটে দেখাই ভেতরটা কীরকম লাগছে। যদি রান্নাটি ভালো লেগে থাকে প্লিজ তাহলে সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।